গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি, 5 মিনিটের ম্যাগি। তো দিকে 3 জনের জন্য বসিয়ে দিয়েছি ম্যাগিটাকে সিদ্ধ করতে, সিদ্ধ হচ্ছে। আর তারপরে মশলা ছিটিয়ে নিলাম, ওদের দুজনেরটা একটু ঝোল ঝোল আর আমারটা একেবারে ড্রাই। তো যাই হোক, আর এদিকে জনির জন্য করে নিয়েছি চিকেন সিদ্ধ। সোমনাথ ওর জন্য চিকেন নিয়ে আসলো আর আমি এদিকে ভাত দিয়ে জনিকে গরম গরম মাংস দিয়ে মাখিয়ে ভাত দিয়ে তারপরে আমরা বেরোবো। কোথায় বেরোবো সেটা তোমরা বুঝতেই পারছো আশা করি। আর ভাতটা এত গরম, মাংসটা এত গরম, একেবারে ডাইরেক্ট মানে তুলে নিয়ে এসে মাখতে শুরু করে দিয়েছি। আর আমি পুরো রেডি, দেখতেও পাচ্ছ, বেরোনোর জন্য। তো ঘরে এসে ফ্যানের তলায় মাখলাম যাতে আর কি ঠান্ডা হয়। তো চলো এখন বেরিয়ে পড়ি। আর সাথে নিয়ে নিয়েছি হেলমেট। আর আমার আর সোমনাথের হেলমেট তো রয়েছে, কিন্তু আমার মেয়ের তো হেলমেট নেই। তো সেটা এখন আমাকে আগে কিনতে হবে, তারপরে গাড়িতেও তেল শেষ, গাড়িতেও তেল ভরতে হবে, হেলমেট কিনতে হবে, তারপরে আমাদেরকে রওনা দিতে হবে হচ্ছে সেই বনগাঁ। আমরা যাব হচ্ছে বনগাঁ ওয়াটার পার্ক, যেটার নাম হচ্ছে অগ্নিকন্যা। ওই যখন সেই রেশমাদের বাড়িতে গৃহপ্রবেশে গেছিলাম, ওই ওদের বাড়িতে গৃহপ্রবেশের থেকে যখন ফেরার পথে আর কি ওটা দেখতে পেয়েছিলাম। দেখতে পেয়ে তখনই আর কি আলোচনা হচ্ছিলো আমাদের মধ্যে, মানে আমরা সোমনাথের মধ্যে, যে দেখো এখানেও একটা ওয়াটার পার্ক করেছে। তারপরে বাড়িতে এসে যখন ইউটিউবে সার্চ করলাম বনগাঁ ওয়াটার পার্ক বলে, তখন দেখলাম যে হ্যাঁ, অ্যাকোয়াটিকার মতোই দেখতে। তো যেমন ভাবা তেমন কাজ। তো ছুটির দিন, মেয়ের স্কুল নেই, শনিবার, তো চললাম আর কি ওখানকার উদ্দেশ্যে। আর এই যে চলে এসেছি হেলমেটের দোকানে। আমার মেয়ের ফেভারিট কালার হচ্ছে হলুদ, তার জন্য ওর জন্য একটা হলুদ রঙের হেলমেট। আর ও তো প্রথম খুব অস্বস্তি লাগছিল, যেমন হয় আর কি, আমাদেরও তো হয় না, হেলমেট প্রথম পরে খুব অস্বস্তি হয়। আমি তো প্রথম সহ্যই করতে পারতাম না, এখন কমফোর্টেবল হয়ে গেছে। এখন আমি পরে আর কোনো মানে অসুবিধা হয় না, কষ্ট হয় না, লং জার্নি করতে পারি আর কি। তো আমার সোনামাকে হেলমেট পরে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বলে দিও, ঠিক আছে? হাই রোড দিয়ে যাবো তো 3 জনায় একেবারে সেফভাবে বেরোচ্ছি। তো এখন আমরা যাবো। আর হেলমেটটার দাম নিল হচ্ছে 920 টাকা মতো দাম নিয়েছে। আর যে আমিও পরে নিয়েছি। তো চলে এসেছি আমরা তেল ভরতে। আমরা ঘাটিগাছা মোড় থেকে গাড়িতে তেল ভরছি এখানে। আর তারপরে সোজা টান একেবারে বেরিয়ে যাব। আর তারপরে প্রচুর রোদের মধ্যে তো মারাত্মক কষ্ট হচ্ছে। আর এইদিকে দেখো চলে এসেছি আমরা দেখতে দেখতে বনগাঁতে ওয়াটার পার্ক, যেটা অগ্নিকন্যা মেন গেটটা এটাই। আর এই যে সামনে ঢুকেই টিকিট কাউন্টার, এখান থেকে 50 টাকার টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হয়। আর ভিতরে যে ওয়াটার পার্ক সেটার জন্য আবার আলাদা টিকিট। তো সোমনাথ গাড়ি পার্কিংয়ের ওখানে গেল গাড়ি পার্ক করতে। আর ঢুকতেই ওখানে 50 টাকার টিকিট দেখলাম। তো 50 টাকা, আমি তো ইউটিউবে দেখলাম 150 টাকা টিকিট, এদিকে 50 টাকা নিল। তো মানে ওরা জিজ্ঞেস করলাম, ওরা বললো যে এন্ট্রি ফিস হচ্ছে 50 টাকা, ভিতরে ওই ওয়াটার পার্কের ওখানে 150 টাকা করেই টিকিট। তো দেখি এখানে চেঞ্জিং রুম কোথায় আছে, ড্রেস চেঞ্জ করব, মানে ড্রেস ভাড়া পাওয়া যায় ওই কলকাতা অ্যাকোয়াটিকার মতো। কলকাতা অ্যাকোয়াটিকায় গেছি তো ওই জন্য বুঝে গেছি ব্যাপারটা কী, কেসটা কী। প্রথমবার যখন কলকাতায় অ্যাকোয়াটিকায় গেছিলাম তখন মা বাবার সাথে গেছিলাম ছোটোবেলায়, তখন ড্রেস ভাড়া করিনি, যেটা পরে গেছি সেটা পরেই জলে নেমেছি, সেটা পরে ভেজা গা নিয়ে বাড়ি চলে এসেছি। আর সোমনাথের সাথে গিয়ে বুঝলাম ওখানে ড্রেস ভাড়া করতে পাওয়া যায়। তো তারপরে আর কি এখানেও পাওয়া যায়। রেশমাকে ফোন করে শুনলাম। জল খাবি? নাচবি জলে? কি করবি জলে? জলটা কই? খাওয়ার জল না স্নানের জল? স্নানের ওই দিকটা করে বাবা আসুক। চলো আমরা হাঁটি তাহলে দিকটা। চলো পরে আসছি, ঠিক আছে? আমার ফোনটা তো একটু বাদেই সেই ইয়েতে ভরে নেবো, ওই ওয়াটার প্রুফ ব্যাগগুলো হয় না, গলায় ঝুলিয়ে নেবো। মেয়েকে বলেছিলাম যে বাচ্চাদের সমুদ্রতে তোকে নিয়ে যাচ্ছি, বাচ্চাদের সমুদ্র। তো মেয়ে বলছে ঢেউ কোথায়? আনলাম একটু পরেই ঢেউ শুরু হয়ে যাবে, তুই শুধু অপেক্ষা কর। আর ও এত ভয় পাচ্ছিল তোমাদেরকে কি বলবো, মানে ওকে টেনে হিসড়ে ফার্স্টে জলে নামাতে হয়েছে। যেসব জায়গাগুলোই জল ধরো পায়ের পাতাটুকু অবধি যাচ্ছে সেই জলগুলোতে নামছে, কিন্তু যেখানেই আর কি কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত জল সেখানে আরও নামতে চাইছে না। মানে ওর কোমর পর্যন্ত, আমাদের না, কিন্তু আমাদের কোমর পর্যন্ত হলে তো মেয়ে ডুবেই যেত, কিন্তু ওর কোমর পর্যন্ত, তাও ও ভয় পাচ্ছে নামতে। তো যাই হোক, ও সোমনাথ তো কোলে নিয়ে ওকে আর কি বুঝিয়ে শুনিয়ে নামানো হচ্ছে। আর আমরা 3 জনাতেই জুতো রেখে দিয়েছি, ওই যেখানে লকারে আর কি চেঞ্জ করে জুতো রেখে দিয়েছি। আর তারপরে এখন মেয়েকে নিয়ে আর যাওয়া হচ্ছে। আর এত রোদ্দুর যে আমরা ঘাসের ওপর দিয়ে যতটা পাচ্ছি হাঁটার চেষ্টা করছি, ডাইরেক্ট সানের ওপর তো দাঁড়ানোই যাচ্ছে না, এত রোদ্দুর।
আর এখানে আবার তোমরা মানে তোমাদেরকে কি বলবো, আমাদেরকে তো সেই আমাকে ড্রেসের ব্যাপারে আমার এখানে একটা ওই গেঞ্জির মতো পাওয়া যায়, গেঞ্জি প্যান্ট, ওই গেঞ্জিটা পরেছি, কিন্তু প্যান্টগুলো নিতে পারিনি কারণ অ্যাকোয়াটিকায় তো ফুল প্যান্ট ছিল, এখানে আবার সব হাফ প্যান্ট। তো হাফ প্যান্ট বাবা কে পরে জলে নামবে, আমার তো হাফ প্যান্ট দেখেই খারাপ হয়ে গেছে মাথা। তো তারপরে যে প্যান্ট পরেছিলাম ওটা পরে নেমে গেছি, গায়ে শুকিয়ে গেছে, গায়ে শুকিয়ে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, মেয়েকে এখন জলে নামানো হয়েছে, আর ও দেখো কেমন করছে চোখ মুখ, ও তো কিছুতেই যাবে না, নামবে না, ফার্স্টে ভয় ভয় পাচ্ছিল, তারপরে শুয়ে গেছে, এই যে খেলা করছে দেখো জলের মধ্যে, মানে বেশি কম জল যেখানে অবধি সেই অবধি ওর খেলা, একটুখানি এগিয়ে যেতেই ও প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর অ্যাকোয়াটিকার জলটা একটু পরিষ্কার ছিল, এটা একটু অতটা পরিষ্কার না, বাট এত গরম এত গরম এত গরম জল, আমি ভাবছি শুধু এত গরম জলের মধ্যে আমরা কি করব। তো প্রচুর গরম জল, মানে অ্যাকোয়াটিকাতে যখন গেছিলাম, এই তো কয়েক মাসের আগের ঘটনা, ওখানে কিন্তু জলটাও এত গরমও ছিল না, আর এত মানে এরকম, মানে ওখানে একটু বেশি ভালো লেগেছিলো আমার, এটাই বলবো, কারণ এখানে জলটা এত গরম আর মাথার ওপর পড়ছে রোদ, জলটা যদি ঠান্ডা থাকতো তাহলে হয়তো আমরা খুব এনজয় করতে পারতাম, কিন্তু জলটা গরম। তো যাই হোক, এখনও ওই ঢেউ শুরু হয়নি, তো তার জন্য ওখান থেকে আবার বেরিয়ে আসলাম, ভাবলাম যে মেয়েটাকে নিয়ে তাহলে একটু অন্য কোথাও যাই, এখানে তো আরও অনেক কিছু রয়েছে। আর এখানে 150 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়, মানে 50 টাকা বাইরে এন্ট্রি ফিস, আর ভেতরে সব 150 টাকা দিয়ে আর কি টিকিট করে ঢুকতে হলো। তো চলো এখন এখানে মেয়েকে নামানো হবে, আর এখানে মেয়ে নামতে একটু ভয় ভয় পাচ্ছিল, যেহেতু ওর অনেকটা মানে ওর মাজার একটু ওপরে বুক পর্যন্ত জল হয়ে যাচ্ছিলো, তো তার জন্য এখানেও ভয় পাচ্ছিল। আর এই ঘাসের ওপর দিয়ে আমরা হাঁটাহাঁটি করেছি। এখন আমরা যাব এইখানটায়, এই জায়গাটা করে গিয়েও অনেক মজা হয়েছে। দেখ দেখ দেখ, হ্যাঁ হ্যাঁ, আমার দরকার নেই। চ কটা প্যাক? একটা, দুটো। যাও যাও যাও, এটা করো এটা করো, আমি ভিডিও করি ভিডিও করি। বাবা বাবা বাবা, আমি না তো, তোর বাবা করুক, আমরা ভিডিও করি। এটা তুলছে তো, আমরা পরে যাব। না না, তুমি তুমি ওই দে। তো সোমনাথ বলছিল 3 জনে মিলে একটা ফুটেজ নিয়ে নাও, তাহলে তুমি সেটা স্ক্রিনশট মেরে থাম্বনেলে দিতে পারবা। এবারে আমি তো দেখছি যে আমার ফোনটা যদিও ওয়াটারপ্রুফ, এই স্যামসাং S24 ওয়াটারপ্রুফ, কিন্তু তাও আমি ইয়ে করেছিলাম, ওই যে সেই ফোন যে সেফের যে প্লাস্টিকের ব্যাগগুলো হয় ওগুলোর মধ্যে ফোনটা নিয়ে নিয়েছিলাম, দিয়ে ফোন নিয়ে জলের তলায়, একদম পুরো ফোনটাই জলের তলায় ছিল আমার, যতক্ষণ আমি এখানে ছিলাম পুরো ফোনটাই জলের তলায়। তো অসুবিধা হয়নি, পরে যখন বেরিয়ে আসি তখন দেখি আমার পুরো ফোনটাই শুকনো, কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক, চলো এখন দেখতেই তো পাচ্ছ আমরা বিশাল মজা করছি, বিশাল আনন্দ করছি, মানে মেয়ের আনন্দতেই আনন্দ, মেয়ে এত বেশি আনন্দ পেয়ে গেছে, ও তো আর বুঝতে পারছে না যে অ্যাকোয়াটিকা এর থেকেও বেশি মানে কি বলবো সুন্দর ছিল। তবে ওর কাছে যেহেতু এটা নতুন, এটা প্রথম, তাই ওর কাছে এটাই ভীষণ ভালো লেগেছে, আর আমরা কম্পেয়ারটা করতে পারছি। যাই হোক, আমাদের বাড়ির এত কাছে, মানে 1 ঘন্টার রাস্তা এখান থেকে আমাদের বাড়ির থেকে, তো বাড়ির এত কাছে করেছে, এটাই অনেক যে না মেয়েটাকে নিয়ে আসতে পারলাম, নাহলে অ্যাকোয়াটিকা তো সেই কলকাতা, সেই 2-2.5 ঘন্টা ধরে তবে পৌঁছাতে হবে, ওটা একটুখানি মেয়েটাকে নিয়ে যাওয়া টাফ, অন্তত বাইকে করে তো সম্ভবই না, সে 4 চাকা বুক করতে হতো। তো সেক্ষেত্রে সেদিক দিয়ে দেখতে গেলে সত্যি খুব ভালো হয়েছে, সুবিধা হয়েছে অনেক।
আর এই যে দেখতেই পাচ্ছ খুব একটা ভিড় হয়নি, ভিড়টা কমই ছিল, হয়তো গরম বলে। এত রোদ্দুর, সূর্যের তাপ এত, যে জল এত গরম হয় এখানে। আগের মতো মানে একটিকার মতো অত ভিড় হয়নি, বাট লোকজন ছিল মোটামুটি। আর এই যে মেয়ে ধরেই রয়েছে ওর বাবাকে, যখনই ঢেউ আসছে তখনই ওর শক্ত করে ওর বাবাকে ধরছে আর বলছে যে আমাকে এখান থেকে নিয়ে চলো, এতটা জলে নামবো না, এতটা জলে নামবো না। তো বলছে জলে কি মাছ আছে, জলে কি কুমির আছে, এসব বলছে আর কি, বাচ্চা মানুষ যা হয়। আর ঢেউ দেখে ও ভাবছে কি যে সেই সমুদ্রের মতো, সমুদ্রে যেমন ঢেউ বেশি দূর যাওয়া যায় না, তলিয়ে যেতে হয়, ও ভাবছে এখানেও বোধহয় তলিয়ে যেতে হবে, এরকম একটা ভাবছে ও। মানে আমি বলছি যে এটা তোলানো যায় না, এটা নিচটা পুরো সমান, তুই পা ফেল, দেখ পাটা মেঝেতে ফেলতে পারবি, পাটা মাটির সাথে তোর পা লাগবে, দেখ ফেল। আর ও ভাবছে বোধহয় তলিয়ে যাবে, গড়িয়ে যাবে, এরকম ভাবছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমার ফোনটা পুরো জলের তলায় অনেকবার গেছে, পুরো ফোনটাই জলের তলায় ছিল, অনেক পুরো ফোনটাই, কিন্তু কোনো মানে ফোনের মধ্যে জল টল তো ঢোকেইনি, পুরো ফোনটা আমার সেফ ছিল। আর ঢুকলেও খুব একটা সমস্যা হতো না, ওয়াটারপ্রুফ বলে আমার ভীষণ ভালো সুবিধা হয়েছে এই কারণে, জানো তো। জলে টলে নামলে ভীষণ সুবিধা। এর আগে যখন সেই দীঘা গেছিলাম, তোমাদেরকে মনে আছে, সেই আমি তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা ফোনটা তো ভিজে যাবে, আর স্নান করতে যাচ্ছি প্রথমবার লাইফে সমুদ্রে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ফোনটা রেখে যাচ্ছি, মনে আছে তোমাদের বলেছিলাম। সত্যি তখন যদি আমার কাছে এই ফোনটা থাকতো বা এই প্লাস্টিকের এই ফোন রাখার ব্যাগগুলো থাকতো, তাহলে কত সুন্দর হতো বলো, সবটা তোমাদের সাথে শেয়ার করা যেত। আর কি করা যাবে, নেক্সট টাইম যদি কখনো যাই তখন এই প্রসেসটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো কেমন লাগছে, ঢেউগুলো কেমন লাগছে সেটা সবাই কমেন্ট করে বলো। সমুদ্রের মতো লাগছে কি? না, লাগছে না, একদমই লাগছে না, কারণ সমুদ্র তো সমুদ্রই হয়, সেটা ফলস ঢেউ কখনোই সমুদ্রের অনুভূতি আনতে পারে না, তাই না? তো চলো, এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা একটুখানি মেয়েটাকে ওই পাড়টাই রেখে বসিয়ে এসেছি, কারণ মেয়ে ভয় পাচ্ছিলো এতটা জলে নামতে, তো মেয়েটা পাড়ে ছিল, এই যে এই জায়গাটা করে খেলা করছিল। আর এটাও আবার আরেকটা জলের, তো এখানে আবার আসলাম, এইখানেও জল প্রচুর গরম, তো ওই মেয়েকে বলছিলাম যে বেশি আর গরম জল ঘাটাঘাটি করিস না, দাঁড়া তুই। আরও ওকে একার কথা শোনো, তো বিশাল আনন্দ পেয়েছি, বিশাল আনন্দ, দেখতেই পাচ্ছ জলের মধ্যে শুয়ে অবস্থা দেখো। তো এখানে লকারে রাখার জন্য ড্রেসপত্র বা ব্যাগপত্র লকারে রাখার জন্য কোনো এক্সট্রা চার্জেস লাগে না, 50 টাকা না 150 টাকা মতো দিতে লাগে, তো পরে আবার সেই টাকাটা ফেরত দিয়ে দেয়। ওটা এই সিস্টেমটা ওখানেও ছিল, তো অসুবিধা নেই, এই তো সিস্টেম। আর আমি দেখতেই পাচ্ছ চেঞ্জ করে নিয়েছি, আর আমার তো ওই লেগিংসটা তো ভেজা, ওটাই পরে রয়েছি, গায়ে শুকিয়ে গেছে, পরে ঠান্ডা লাগবে হয়তো বিভৎস। আর আমার চুল পুরো ভিজা, ওদিকে সোমনাথ চেঞ্জ করছে, আর আমি চলে আসলাম হচ্ছে বাইরে, আর তারপরে সোমনাথও চলে এসছে বাইরে, দিয়ে আমরা একটুখানি রাস্তার উপরে আসলাম, রাস্তার উপরে এসে মিষ্টির দোকানে ঢুকলাম, কারণ রেশমাদের বাড়িতে যেতে হবে। রেশমার মানে বনগাঁতে এসছি, আর রেশমার বাড়িতে যদি না যাই তাহলে তো রেশমা আমাকে জ্যান্ত গিলে খেয়ে নেবে, তো আর নিজেরও খারাপ লাগবে যে রেশমার শহরে আসলাম আর রেশমার বাড়িতে যাচ্ছি না। তো দেখি কি মিষ্টি নিই ওদের জন্য, আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাব। তো এই যে রেশমাদের বাড়ি চলেও এসেছি, এই নিয়ে দুবার আসলাম, এর আগের বাড়ি এসেছি গৃহপ্রবেশের দিনকে, আর আজকে হচ্ছে ওর বাড়িতে আসলাম, কারণ আমরা এসেছিলাম হচ্ছে ওই অগ্নিকন্যাতে। তো চলো এবার কলিং বেলটা টিপ দিই, আর তারপরে রেশমা সুন্দরী বেরিয়ে আসবে, তারপরে আমরা অনেক গল্প করব। মেয়ে বলছে এসি চলছে, তো তাহলে দরজা খোলা কেন? আলাম যে এরা জানেই না, ওই যে বাড়িটাতে একটা সেই নতুন বাড়ি গন্ধ রয়েছে, আসলে মানে কয়েক মাস হলো তো, মানে কয়েক মাসও হয়নি, যার জন্য। দেখেছি সেই জানলাগুলো কত সুন্দর, ভিতর থেকে বাইরেটা পুরো দেখা যায় জানলা দেওয়া থাকলেও, আর আমাদের জানলা দিয়ে দিলে ভিতর থেকেও বাইরে দেখা যাবে না, বাইরে থেকেও ভিতরে দেখা যাবে না, সব দিকে বুদ্ধির ভালো করেছে জানো। আসছে, হ্যাঁ আসছে, ও রাস্তাতেই আছে, দাঁড়িয়ে আছে রাস্তায়, আসছে এখন। হ্যাঁ তাই মেয়ে বলছে যে এসি চলছে, দরজা খুলে রেখেছে কেন? ভাত খাওয়ার আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, একটুখানি শরীরটা ঠান্ডা হোক। এই দেখো, লাইট চালাতে হবে না, লাইট বন্ধ করে দাও, হ্যাঁ বন্ধ করে দাও, ঘর ঠান্ডা থাকবে আর পরিষ্কার সব। এই ফোনটা কিনেছি, হ্যাঁ দেখলাম তো, কি এটা স্যামসুং।
তো দেখো রেশমা কত কিছু রান্না করেছে, বলছে আজকে শনিবার তাই বেশি কিছু করতে পারলাম না, থেকে যাও থেকে যাও থেকে যাও, কালকে রবিবার আছে মাছ মাংস খাওয়াবো, ও তো সেই ছাড়বেই না আর আমরাও তো থাকবোই না। তো এই নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল। আর আজকে শনিবার তো নিরামিষ খাবো, আমি তাই ওকে বললাম বাড়িতে থাকলেও নিরামিষই খেতাম, তোমার কোনো চাপ নেই। তো নিরামিষ করেছো শুনেই আমি আরও রাজি হলাম আসতে, তো বললো যে ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, এদিকে করেছে হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা ঘন্ট, পনিরের তরকারি যেটা আমি ভীষণ ভালোবাসি, আর লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারিটাও ভীষণ ভালো ছিল। তার সাথে করেছিল লাউ দিয়ে ডাল, সেটাও ব্যাপক খেতে হয়েছিল। আমি খাইনি শুধু দই মিষ্টি, কারণ আমি ওসব দই মিষ্টি খাই না, তোমরা খুব ভালো করেই জানো। আর বাদবাকি খাবার সব চেটে পুটে থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আর রেশমা আবার বসেও ছিল, বরকে ছেলেকে খেতে দিয়ে ওদেরকে শুয়ে দিয়ে ও নিজেও বসেছিল আমাদের সাথে খাবে বলে। তো খাওয়া দাওয়ার পর এখন রেস্ট নিচ্ছি আর গল্প করছি। এই যে রেশমা বসে আছে এখানে, আর দাদা আর রেশমার ছেলে পাশে করে ঘুমাচ্ছে। ছেলে চলে গেছে খেলতে চলে গেছে। আচ্ছা, সোমনাথ এতক্ষণ আমাদের সাথে গল্পে ছিল, গল্পের আসরে। তো এখন বাইরে গেল, বাইক বের করবে, আমরা এখনই বেরিয়ে যাবো। এই আন্টিটার একটা ছেলে আছে না? তুইও ব্লগ করনি, আমিও ব্লগ করিনি, অনেকক্ষণ ধরে গল্প করছি আমরা, সেই 1 ঘন্টার উপরে হয়ে গেছে, ভুলেই গেছি। জানো হট করে মনে হলো যে একটুখানি ভিডিও করে নিত। 5:40 বাজে, 6টার মধ্যে বেরিয়ে যাবো আমরা। তো একটুখানি ফ্রেশ হয়ে নিলাম দেখো, আর মানে চোখ মুখের কি অবস্থা, পুরো রুগ্ন হয়ে গেছি। আর এত গরম জলের মধ্যে নিজেই নিজের মুখটা আয়নায় দেখে মনে হচ্ছিল রুগ্ন শুষ্ক কি অবস্থা চোখ মুখের। আর এই শুয়ে শুয়ে সবাই মিলে গল্প করতে করতে এখন শুনছি নাকি ওখানে নাকি কি কি আছে, 3D হাউস আছে, মিরর হাউস আছে, পাখিরালয় আছে। কোথায়? আমি তো সারা পার্ক ঘুরলাম, কোথাও এগুলো দেখতে পাইনি। এখন ও বলছে নাকি এগুলোও আছে। রোদে মাথা খারাপ হয়ে গেছিল তখন আর দেখতে পাইনি। এত রোদ্দুর আর এত গরম জল, আমি ওগুলো কিছু চোখেই দেখতে পাইনি, পুরো চোখে মুখ অন্ধকার করে চলে এসেছি এখানে। এখন এগুলো শুনে এখন মনে হচ্ছে না আবার তাহলে আমি এখন যাবো একবার পার্কে ওইগুলো দেখি কোথায় কোথায় কি কি আছে, ও যেগুলোর নাম বললো ভালো করে খুঁজে দেখি, ঠিক পেয়ে যাবো। তারপরে ওখান থেকে ওগুলো ঘুরে টুরে তারপরে বাড়ি যাবো, কারণ বারবার করে তো অগ্নিকন্যায় আসবো না। একবার একটা জায়গায় একটা পার্কে ঘোরা হয়ে গেলে আবার সেই পার্কে আর আসা ওরকম হয় না। তো চলো দেখি গা কি কি আছে। বলছিল যেতে, কিন্তু আমি গেলাম না, কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি যেতে হলে ছেলেকেও নিয়ে যেতে হবে, আর ওর তো পরীক্ষা জানো, ওই জন্য। নইলে আজকে সকালবেলা তোমাদের সাথেই যেতাম, ওই ছেলের পরীক্ষা না থাকতো। আর আমরা গেলে না, ও তো যেতেই যাবে, ওর জ্বর, এই 2 দিন আগে তো জ্বরে উঠলো। আর এই যদি রোদে আর ঠান্ডা দিয়ে সারাদিন থাকতো শরীর খারাপ করে, আমি যাবো, তুমি থাকবো। ঠিক আছে চলো। এই যেও কিন্তু বরকে নিয়ে ছেলেকে নিয়ে বাইকে করে, অন্য কিছুতে করে যেতে হবে না, নাহলে বমি হবে। আমাদের হ্যাঁ স্কুটি করে নাহলে কিন্তু বমি হবে। আমরা সারা দুপুর ধরে বমির গল্প করছিলাম, কে কত বমি করেছে। চলো। একবার? তুই একবার করিসনি, তুই বহুবার করেছিস পাহাড়ে যাওয়ার সময়। হ্যাঁ হ্যাঁ একটু পার্কে হয়ে যাই চট। হ্যাঁ কালকে দেখো। আজকে শরীর যদি খুব ভালো থাকে তাহলে সকাল 8টাতেই পাবে ভিডিও, আর যদি 8টায় না যায় জানবা আমি সে। হ্যাঁ হ্যাঁ কিরে আয় এদিকে আয়। বস, বাবার পাশে গিয়ে বস। বাবা বসছে তো, বাবার পাশে গিয়ে বস। যা না আমি বসলাম। হ্যাঁ চলবে স্ক্রিনে। সিটগুলো কিছু হবে নাকি? সিটগুলো নড়বে তো। নড়বে মানে? চশমাটা পরে নড়বে, তুমি বুঝতে পারবে না, সেই সায়েন্স সিটির মধ্যে। কই চশমা? দেবে চশমা কি?
ভাগ্যিস সন্ধ্যাবেলা করে একবার আসলাম, তার জন্য এখানকার লাইটিং দেখতে পেলাম বা এখানকার ডেকোরেশনগুলো দেখতে পেলাম, যেগুলো ওই প্রখর সূর্যের তাপে মানে সিদ্ধ হয়ে দেখতে পাইনি না, তখন তো জ্বলছিলই না, দেখতে পাবো কি। তো যাই হোক, এখন এই সন্ধ্যাবেলা করে এসে খুব ভালোই হলো, একবারে সন্ধ্যাবেলার ডেকোরেশনটাও দেখা হয়ে গেল আর দিনের বেলার ওয়াটার পার্কটাও দেখা হয়ে গেল। ওয়াটার পার্কটা বন্ধ করে দেয় 4টে সাড়ে 4টে বাজলে, ওটা বন্ধ করে দেয়, তারপরে আর কি এই পার্কের ডেকোরেশনগুলো আর কি অন হয়ে যায়। তো ভীষণ সুন্দর চারিদিকটা, দেখতেই পাচ্ছ, মানে একেবারে সবুজে ঘেরা, লাইটিংয়ে ঘেরা, আর এখানে প্রচুর প্রচুর দেখার জিনিস রয়েছে। বেশিরভাগটা ওবেলাটাই শ্যুট করে নিয়েছি, আর এখন এসে যেগুলো আছে সেগুলো বেশিরভাগটা সোমনাথের চ্যানেলে বিকেলবেলা পেয়ে যাবে তোমরা, যেগুলো আমি আর শ্যুট করিনি। ভাবলাম যে আমার ভিডিওটা বড় হয়ে যাবে, 21 মিনিট অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি এখানে দোলনায় বসে বসে দোল খাচ্ছি, আর ওদিকে সোমনাথ মেয়েকে নিয়ে ঘুরে ঘুরে সব নাগরদোল্লায় চড়াচ্ছে, আর যেখানে যেখানে যা যা আছে সব কিছুতে চড়াচ্ছে, আর আমি এখানে বসে বসে দোল খাচ্ছি। তো যাই হোক, এইটা নিয়ে তোমাদেরকে বলি, যেটা এই বনগাঁ ওয়াটার পার্কে তোমরা অবশ্যই আসবে, আর কিছুর জন্য না হোক অন্তত তোমরা এই হন্টেড হাউসের জন্য অবশ্যই আসবে। কারণ দুপুরবেলা আমরা এসেছিলাম, এখানে এসে আমরা ভয়ের চোটে অর্ধেক ঢুকে পুরো কমপ্লিট না করেই বেরিয়ে গেছিলাম, কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুঁত ছিল যে আমি পুরোটা কমপ্লিট করব। তখন এই সন্ধ্যাবেলা করে এসে এখানকার স্টাফদেরকে সাথে করে নিয়ে ভেতরে ঢুকতে হয়েছে, কারণ ভেতরটা এতটা ভয়ের, মানে ঢুকলে পরে জাস্ট শেষ। আমি মানে এতটা ভয় লেগেছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি যদি ফোনের ফ্ল্যাশটা ভেতরে গিয়ে অন না করতাম তাহলে হয়তো আমি আর বেঁচে ফিরতেই পারতাম না। তোমরা প্লিজ একবার এই হন্টেড হাউসের জন্য অন্তত এখানে ভিজিট করো। বাড়িতে চলে এসেছি, আর আমার মেয়ের শপিং, আজকের ঘুরে ফিরে বেড়ানোর শপিং, এই হচ্ছে খেলনা। আর আমার জন্য কিছু কিনেছি শুধু একটা লাল রঙের চিরুনি। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।